হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের সাথে। আজকে আমি সবজি কাটলেট তৈরি করে দেখাবো আপনাদের। তার জন্য আমি বাড়িতে থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, সিম, 2টা পেঁয়াজ, একটি আলু, একটি টমেটো, গাজর ও কয়েকটি কাঁচা ঝাল নিয়ে নিয়েছি আমি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টি আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আমি। কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি আমি। এবার সিমটাও দিয়ে দিয়েছি আমি। এবার ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আমি। ফুলকপিগুলো ছোট ছোট করে ফুলগুলো কেটে নিয়েছিলাম আমি, সেগুলো এর ভিতর দিয়ে দিয়েছি আমি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিতে হবে। এই যে আমি ভাজি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আমি। সামান্য ভাজি করে নিয়ে কাঁচা ঝাল কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিও দিয়ে দিয়েছি আমি। নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিতে হবে, যেন কাঁচা থেকে না যায় সবজিগুলো। সামান্য হলুদ দিয়ে দিয়েছি আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। আবার নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। সবজিটা যেহেতু সিদ্ধ হওয়ার দরকার, তাই একটি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব আমি। রান্না করে নিয়েছি আমি। এবার জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এবার ভাজিটা নামিয়ে নিয়েছি আমি। এর সঙ্গে ময়দাগুলো আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি ময়দা দিয়ে মাখানো যাবে না, তাহলে ময়দাটা বেশি হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিয়েছি আমি। এবার আলুগুলো আমি হাত দিয়ে আগে থেকে ফেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি আমি। ডিমগুলো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, ডিমটাও এর ভিতর দিয়ে দিয়েছি আমি। এবার হাত দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। আলতো হাতে মাখতে হবে। সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। এবার হাতে সামান্য সাদা তেল মেখে নিয়েছি। এবার এগুলো কাটলেটের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে হবে। আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন, আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি দেখুন। এবার একটি বাটিতে একটি কাঁচা ডিম ফাটিয়ে নিব। এর ভিতর সামান্য লবণ দিয়ে দিয়েছি আমি। সামান্য হলুদ দিয়ে দিয়েছি আমি। আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। দেখুন, এভাবে ফেটিয়ে নিলেই হবে। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার ভিতর 2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি। এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। কালারের জন্য আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা স্কিপ করতে পারেন। কাটলেটগুলো ডিমের ভিতর ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ময়দা দিয়ে আলতো হাতে কোটিং করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে আলতো করে নিয়েছি।
আমি আবারও ডিমের ভিতর আরেকবার নিয়ে নিয়েছি। আবার আলতো হাতে ময়দাটি মেখে নিব, তাহলে অনেক ক্রিস্পি হবে খেতে, দেখতেও অনেক সুন্দর দেখাবে। আলতো হাতে ময়দাটা মাখিয়ে নিতে হবে, না হলে ভেঙে যাবে। আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। কাটলেটগুলো একে একে তেলে দিয়ে দিব সেম প্রসেসে। কাটলেটগুলো এক পাশ ভাজি হয়ে গেলে উল্টে দিতে হবে। যেন ভেঙে না যায়। লাল লাল করে ভেজে নিলেই হচ্ছে, যেহেতু ভিতরের পুরটা আগে থেকেই ভাজি করা আছে। এরকম লাল লাল করে ভাজি করে নিয়েছি আমি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।